এ নিয়ে আলোচনাতে এই মুহূর্তে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, খালেদা জিয়ার কবরের পাশে আজ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? ডানা, আপনি জানেন যে আমরা আসলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক উজ্জ্বল আলোকবর্তিকাকে আমরা হারিয়েছি এবং তাকে কিন্তু আসলে গভীরভাবে আসলে শ্রদ্ধা জানাতে, মন থেকে শ্রদ্ধা জানাতে আসলে এখনও কিন্তু আমরা জিয়া উদ্যানে এখানে তার সমাধিতে কিন্তু আসলে এখনও সাধারণ জনতা থেকে শুরু করে দলীয় নেতাকর্মী যারা আছেন তাদের ভিড় এখনও দেখতে পাচ্ছি। সবাই আসলে ফুলের শ্রদ্ধা তাকে জানাচ্ছেন এবং পাশাপাশি এখানে কিন্তু তারা মোনাজাত করছেন। এখন পর্যন্ত কিন্তু তাদের জিয়ারত চলছে এবং সকালে যেমনটা বলছিলাম যে সকালেও কিন্তু আসলে এখানে জাইমা রহমান সহ তার খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা রহমান এবং তাদের জিয়া পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু এসে জিয়ারত করে গেছেন এবং কিছুক্ষণের জন্য নিরাপত্তা পালন করে গেছেন এবং এখনও কিন্তু এখানে আসলে নেতাকর্মীদের ভিড় কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলবো যিনি আসলে বিএনপির কথা যদি বলবার রাজনীতিতে আসলে ওনারও একটু অন্যতম ভূমিকা রয়েছে। শায়রুল ভাই আছেন আমাদের সাথে, একটু তার কাছ থেকে আসলে কিছু জানতে চাইবো। ভাইয়া, একটু জানতে চাই যে আসলে এই যে আমরা আসলে যে নক্ষত্রকে হারালাম, এই ক্ষতি কি আসলে কখনো পূরণীয় কিনা এবং এটি অপূরণীয় ক্ষতি থেকে যাবে কিনা এবং দেশের রাজনীতিতে আসলে পরবর্তীতে কি প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আজ জুম্মাবার, মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য হাজার হাজার কোটি কোটি মানুষ দোয়া করেছেন যেন মহান আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা। গণতন্ত্রের জন্য যিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদ ফিরোজ সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ছিল, পেশিবাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ছিল। সেই আন্দোলনের মধ্য দিয়ে উনি যে বিষয়টা রেখে গিয়েছেন, ওই রেখে যাওয়াটাই আমরা পূরণ করতে চেষ্টা করব। ওনার নীতিকে, ওনার সংগ্রামকে ধারণ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার ভিত্তিতে রাষ্ট্রকে গড়ে তুলবেন। ওনার চলে যাওয়ার মধ্য দিয়ে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করার মতো কারো পক্ষে সম্ভব না। তবে তার দেখানো পথ ধরে যদি আমরা এগিয়ে যেতে পারি, সে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে অনেকটাই পূরণ হবে দেশের জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য। আশা করি আমরা সেটুকু করতে পারবো। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে আসলে এই ক্ষতি অপূরণীয় থেকে গেলেই আসলে থেকে যাওয়ার পরও তার আদর্শ আসলে মেনে নিয়ে সামনের পথটুকু আসলে তার নেতাকর্মীরা যারা রয়েছেন তারা থেকে শুরু করে আসলে যারা রয়েছেন সবাই আসলে সেই আদর্শ মেনে আসলে সামনের পথটুকু চলতে চান এবং সে সাথে আসলে গভীরভাবে শ্রদ্ধা এখানে কিন্তু তারা এখনও জানাচ্ছেন এবং এখানে এখনও নেতাকর্মীদের থেকে সাধারণ জনতা যারা রয়েছেন তাদের ভিড় কিন্তু এখনও লক্ষণীয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ডানা।